মৌমাছি পালন একটি অন্যতম ব্যবসা। বছরে লক্ষাধিক টাকার ব্যবসায় লাভ হয়। সরকারি তরফে মৌমাছি পালন এবং মধু সংগ্রহকে এপিকালচারের আওতায় নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় চলছে এপিকালচারের মাধ্যমে মধু উৎপাদনের কাজ। হাতিদের উৎপাত কম করতে এপিকালচারের পথ বেছে নিয়েছিলেন 100 ব্যাঘ্র প্রকল্প লাগোয়া এলাকার বাসিন্দারা। হাতিকে কাবু করতে পারে মৌমাছি। এই স্বভাবকে কাজে লাগিয়ে এলাকায় হাতি এবং মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে উদ্যোগী হল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া নূরপুর, মাঝির ডাবরি, কালীখোলা, জয়ন্তী এলাকায় মৌমাছি চাষ শুরু হয়েছে। স্থানীয়রাই মৌমাছি প্রতিপালন করছেন। জেলা প্রশাসন তাদের সব রকম সুবিধা দিচ্ছে। 2 বছরে ব্যবসায় লাভের মুখও দেখেছেন তারা। ভুটান সীমানার গ্রামে গাছের গুড়িতে হয় মৌমাছি চাষ। এটি এপিকালচারের অন্তর্ভুক্ত নয়। জেলা প্রশাসনের খবর হয়তো জানে না, গ্রামের হাতে গোনা 10 থেকে 12টি বাড়িতে 2-3টি গাছের গুড়ি ঝোলানো রয়েছে টিনের চালে। এলাকার বাসিন্দারা জানান, প্রথমে 2 থেকে 3টি মৌমাছি এসে জায়গা দেখে যায়। পছন্দ হলে 1 সপ্তাহের মধ্যে ঝাঁক ধরে মৌমাছি আসে। তবে গাছের গুড়িতে কয়েকটি ছিদ্র দিতে হয়। এই ব্যবসায় লাভজনক, কারণ 6 মাস পর পর মধু উৎপাদন হয়। 10 বোতল মধু মেলে 1 বোতলে 1 থেকে 1.5 কেজি মধু থাকে। ये वाला ये मधुमक्खी है। ये घास का वो काट के वो इसका घर बनाना पड़ेगा। तो ये इसका जो ये मधुमक्खी का वो देखना, ये थोड़ा उसका वो 1-2 ठो आगे आएगा, उसको देखेंगे। तो उसका पसंद होने से तो उसका वो बड़ा वाला वो किंग लेके आएगा। सब परिवार एक साथ में आके वो बैठेगा। अच्छा, कोई घर में है, वो एक ठो घर में वो 2-4 आपका घर में कटवा? घर में अभी 3 ठो है। अच्छा, ये मधु निकलता है? हाँ, मधु कभी कभी निकलता साल में कितना बार? है। 2 बार। कितना मधु मिलता है फिर भी? तो पहले तो हम लोग बुलाए ना, वो एक घर में वो 9 बोतल 10 बोतल तक निकाला था 6 महीना में। अभी तो ये फैक्ट्री का वजह से अभी नहीं होगा मधुमक्खी। वो जब घास का फूल में वो जब वो डक्स बैठेगा ना, इसीलिए वो रस कम होगा अभी। आप मतलब ये मधुमक्खी का घर है तो? हाँ हाँ, ये मधु। कितना दाम में बेचते